মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 18ই জুলাই স্যাটারডে, আর অনেক দিন পর মানে অনেক মাস পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বলতে গেলে। তো আজ থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করলাম। এবার চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জু। দিল্লি আসার 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা জু যাইনি এখনো পর্যন্ত। তো আজকে যাচ্ছি জুতে। আর কালকে চিকুর এক্সাম শেষ হয়েছে ফ্রাইডেতে, তো ওই জন্য ভাবলাম চিকুর অনেক দিন থেকে ইচ্ছা ছিল জু যাবে, তো আজকেই সেই দিনটা আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ভেবেছিলাম যে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, বোধহয় একটু ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু বিশ্বাস করো গাইজ এত হিউমিড, মানে কি বলবো, দিল্লিতে গরমের মাত্রা এতটাই বেড়ে গেছে কি পাগল পাগল লাগছিল বাইরে বেরিয়ে। তো আমরা পৌঁছে গেছি 40 মিনিটসের মধ্যে। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলে এসছি আমরা, চলো। এখানে যদি কেউ ব্যাগ ক্যারি করে, যেরকম আমি করছিলাম আমার বাচ্চার জন্য ব্যাগ ক্যারি, তো সেটার জন্য এখানে পারমিশন নিতে হয় আর এখানে টিকিট কাটতে হয়, কারণ কি ভেতরে যা যা দেখবো সেটার জন্য। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পেলাম ব্যাটারি কার আছে, তো তোমরা ব্যাটারি কার বুক করতে পারো, আর প্রত্যেকটা স্টপে দাঁড়াবে, আবার স্টপ থেকে তোমাদের নিয়ে যাবে। সেই স্টপে আর কি সবকিছু দেখার আছে। ওই দেখো ওখানে মাকাও আছে, আর এখানে আছে হচ্ছে ডিয়ার। তো প্রচুর ডিয়ার ছিল। আর এই যে এটা হচ্ছে রাইনোসোরাস, যে মুখ ডুবিয়ে বসেছিল, কারণ কি প্রচন্ড গরম, এই কারণেই বোধহয়। ভেজিটেরিয়ান অ্যানিমাল দেখার পর এখন যাব নন ভেজিটেরিয়ানদের কাছে, যেটার জন্য আমার ভীষণ ইন্টারেস্ট ছিল। আর এখানে দাঁড়াবো, তাতে কি হবে ব্যাটারি কারটা এখানেই আসবে, কারণ কি এখানে স্টপ আছে সামনে। এখানে ছিল ব্ল্যাক বাক ডিয়ার, তো সেগুলোই দেখছিলাম। অনেক কটা ছিল, কিন্তু জালির মধ্যে দিয়ে ভালো করে বোঝা যাচ্ছিল না। আর এই দেখো হিপ্পো পুরো জলে ডুবে বসে আছে। এরপর দেখো এখানে সবাই মিলে আমরা দৌড়ে যাচ্ছি, কারণ খুব জোরে দেখছি কি হেঁচকি যেরকম করে তোলে সেরকম সিংহের আওয়াজ। তো আমরা গেলাম, আর আমরা বুঝতে পারছিলাম না। তো গার্ড যে ছিল আমার ওখানে, তো সে বললো আর কি ওর ইনডাইজেশন হয়ে গেছে, যেটার কারণে ও এখন ঘাসও মানে খেতে পারে। তো আমি এই ফার্স্ট টাইম জানলাম কি সিংহ ঘাস খায়, মানে ক্যাট ফ্যামিলির প্রত্যেকে নাকি এইভাবে ওরা ঘাস খায় যাতে বমি হয়ে যায়। তো ভমিট হয়ে যাওয়ার ফলে ওরা হালকা হয়ে যায়। গাইস আমরা এত বড় একটা লাইন দেখেছি। আমাদের কিছু ফটোজ নিলাম, আর বাচ্চাদের ফটোজ নিলাম, আমাদের ফ্যামিলি ফটোজ নিলাম, কেন কি ফটো নেওয়াই হচ্ছিল না। তারপর চলে গেলাম হাতি দেখতে। যারা ওই গুড়িয়া দেখছে এরকম একটা ফটো নি। আগে আমরা টাইগার দেখলাম, তারপরে বিয়ার দেখলাম, তারপরে এই এলিফ্যান্ট। এরপর আমরা দেখতে গেলাম হচ্ছে লেপার্ড। বাপরে বাপ কতটা যে হিংস্র কি বলবো, মানে ও এইভাবে চলেই যাচ্ছে। আর সবচেয়ে বেশি ডেঞ্জারাস কিন্তু এই তেন্দুয়াই হয়, মানে লেপার্ড। বাঘ অতটাও হয় না যতটা এরা হয়, মানে খুব চালাক প্রজাতির আর কি হয়। তারপর আমরা দেখতে গেলাম হোয়াইট টাইগার, যে শেডের নিচে বসেছিল, কারণ কি গরম প্রচন্ড, এই কারণে না ওরা বাইরে বেরোতে চাইছিল না, ভেতরেই থাকছিল। এরপর গেলাম টাইগার দেখতে। আর টাইগার দেখার জন্য আমার তো অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছিল, তো খুব ভালো করে দেখলাম। তো চলো এবার যাওয়ার পালা।
চিপস নিয়ে এলো তুমি? একটা চিপস ওটা দেখো আগে। গাড়িতে উঠে এসি চালানোর পর উফ কি শান্তি, কি বলবো। তো স্নেহিল জল নিয়ে এলো আমাদের জন্য ঠান্ডা, আমার জন্য পিনাটস নিয়ে এলো, আর কেন কি চিপস খেতে দেবো না বাচ্চাদের জন্য পপকর্ন নিয়ে এলো। আর আমি কি করেছি বলো তো, একটুখানি কনসিলার লাগিয়ে এসেছিলাম, যেটা একদম গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমি পুরো মুছে নিলাম ওয়াইপস দিয়ে অরিজিনাল স্কিনে এলাম। আর দরকার নেই বাবা, কেন কি গরমে সব গলে গলে পড়ছিল। তারপরে আমরা চলে এলাম হচ্ছে সিআর পার্কে। অবশ্যই আমি যদি আসি তবে মাছ কিনবো। আর ইলিশ মাছ এতটাই ভালো ছিল, মনে হলো না ইলিশ মাছই কিনে নিয়ে যায়। আর ইলিশ মাছের সাথে বোয়াল মাছও কিনেছি, যেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। ওই যেটা কাটছে ওই ইলিশটাই নিয়েছি, বড় সাইজের। তো চলো এখন মাছ টাছগুলো কেটে আমরা নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, খাবার প্যাক করিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ঠান্ডা হয়ে খাবো, এখানে আর বসে খাওয়ার টাইম নেই। তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আমি এনেছিলাম হচ্ছে মাটন কষা, রাইস, আর স্নেহিল খেয়েছিল, আর স্নেহিল খেয়েছিল বিরিয়ানি, আর গুড়িয়ার তো বাড়িতেই ছিল, ওর খিচুড়ি যেটা খায় খিচুড়ি ওটাই। হ্যালো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে, আর দেখতেই পাচ্ছ আমি কিচেনে আছি। এখন যদিও বাজে হচ্ছে 1:30, তো 1:30 থেকে ব্লগটা শুরু করছি। কালকে আসার পর স্নান টান করে শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে, আর দেখিয়েছিলাম যে মাটন রাইস আমি খাচ্ছি, ওরা খেয়েছিল হচ্ছে বিরিয়ানি। তো এখন চিকু গেছে খেলতে, গুড়িয়াকেও স্নান টান করিয়ে দিয়েছি, কেন কি আমার রান্না এখনও হয়নি। রিনা সব করে দিয়ে গেছে যা যা হবে, যেমন আলু ভিন্ডি ভাজা, তারপরে ডাল ভাত। আর আমি যেটা করব সেটা হচ্ছে কালকে যেটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা শেয়ার করবো। চলো, দেখতেই পাচ্ছ ইলিশ মাছের সাইজটা, ঠিক আছে। এটাকে একদম সব কিছু দিয়ে আগে আমি মেখে নিয়েছি, সর্ষে, তারপরে সর্ষে বাটা, লঙ্কা বাটা, সব কিছু দিয়ে, সর্ষের তেল, নুন। তো এটা এখন আমি একবারে দিয়ে দেবো তেলের ওপর। আর এই যে সাইজটা দেখানোর জন্য রেখে দিয়েছি, আর 3 পিস থাকলো, এই 3 পিস কালকে ভাজা ঠাজা করে খেয়ে নেবো। আর যেটা এনেছি বোয়াল মাছ, সেটা তোমাদের আজকে না কালকে শেয়ার করব যখন বানাবো, ঠিক আছে। চলো এখন আমি চা খেতে খেতে এটা বানাই। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, পরোটা খেয়েছিলাম। আর প্রচণ্ড গরম, হতে পারে আজকে থেকে বৃষ্টির আছে, এখন দেখো কি হয়, বৃষ্টি হয় কিনা। কালকে জুতে ঘুরে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, তোমাদের তো বলাই হয়নি। জুটা খুব ভালো, যারা দিল্লিতে আছো, দিল্লি থেকে দেখছো, তারা অবশ্যই ভিজিট করো। আর আমরা তো 1 বছর হয়ে গেলে ফার্স্ট টাইম গেলাম এই দিল্লির জুটাতে। তো এরপর ঠান্ডাতে আবার যাব। আর গরমে একটুখানি কষ্ট বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু বাচ্চারা বেশি এনজয় করেছে, আমাদের বড়দের বেশি অবস্থা টাইট হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল। তো চলো এটা বানানোর পর তারপর তোমাদের সাথে আসছি। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কথা আটকে যাচ্ছে। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবেই, ঠিক আছে। পিছনটা একটা সাইড ভালো করে ভেজে, ভালো করে না, কেন কি ইলিশ মাছ যদি ভাজো না ঝোলে, তো টেস্ট অতটা ভালো লাগে না, অন্যরকম টেস্ট হয়, যেটা আমার মনে হয় ভাজা আলাদা রকমভাবে খাও সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এরকমটা ভালো। তোমাদের কি মনে হয়? কাঁচা ইলিশের স্বাদই আলাদা, তাই না বলো? চলো এক এক করে বানাই, এটা একটুখানি হোক, তারপরে পুরোপুরি মশলাটা ঢালিয়া দেবো। চলো, চিকু চলেও এসছে। তো চলো, গরম গরম সর্ষে ইলিশ নিয়ে নিয়েছি, আর কিচ্ছু দরকার নেই। তো এখনকার মতো এইটুকু, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।